হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমতা, তোমাদের সবাইকে আমার মমতা ব্লগে অনেক অনেক স্বাগত। আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম। আমার মামি পাপা এসছেন 2 মাস আগে, কিন্তু আমি ব্লগ ভিডিওগুলো আজকে ছাড়ছি। এই জন্য হয়তো তোমরা অনেকে অনেক কথা বলবে, প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। আমার শরীর খারাপ হয়েছিল, এই জন্য আমি ব্লগ ভিডিওগুলো দিতে পারিনি। সাথে তোমাদের দাদা ভাইয়েরও প্রচণ্ড শরীর খারাপ, তারপরে বাড়িতে একটু কাজ চলছে, নানান রকমের ঝামেলার জন্য ঠিকভাবে আমরা প্রতিনিয়ত ব্লগগুলো ছাড়তে পারছি না। আমার অনেকগুলো ব্লগ স্টকে পড়ে গেছে, যে তোমাদেরকে আমি কবে দেব ঠিক এখনও বলতে পারছি না। তো যাই হোক, আজকের থেকে আমি চেষ্টা করব 2-3 দিন পর পর ব্লগ দেওয়ার। তো যাই হোক, আমরা আজকে রওনা দিয়েছি হাজারদুয়ারি। আমার মামি পাপার অনেক দিনের ইচ্ছে যে হাজারদুয়ারি দেখবে। তো মামি পাপা এসছে বারাসাত থেকে, তোমরা তো এর আগের ভিডিওতে দেখেছো। তো দেখো, আমরা গল্প করতে করতে চলে এসেছি হাজারদুয়ারি গেট। তো এখানে তোমাদের দাদাভাই গাড়ি পার্কিং করবে। এর আগে যখন আমি এসেছিলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, তখন কিন্তু এই জায়গাটা দিয়ে আমি আসিনি। তোমাদের দাদাভাই অন্য জায়গায় নিয়ে গেছিলো। এই জায়গাটা মনে হচ্ছে একদম নতুন, যেহেতু আমি প্রথমবার এসেছি। তোমাদের দাদাভাইকে বলছি, কই এর আগে যখন এসেছিলে তখন তো আমাকে নিয়ে আসুনি এই জায়গাটায়। বলছে না, নিয়ে আসিনি, অন্য সাইডে তোমাকে নিয়ে গেছিলাম। তো এর আগে মামাতো বোনের বর, তারপর বৌদি ভাই, আর কি মামা বাড়ির ফ্যামিলি নিয়ে গেছিলাম। আর আমার বাবু দুটো তখন ছোট ছোট ছিল। আর এদিকে ঘোড়ার গাড়ি দেখে না আমার ভীষণ ভালো লাগছে। আমি বাড়ির থেকে বলে এসেছি, দেখো আমি কিন্তু হাঁটতে পারবো না, সেই সাথে মাও হাঁটতে পারবে না, বাবাও হাঁটতে পারবে না, আর আমার বাবু তো হাঁটবেই না। তো এই জন্য ঘোড়ার গাড়িতে চাপবো। আমি তো খুব কি বলবো, এত ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই ফার্স্ট আমি ঘোড়ার গাড়িতে চাপবো। মা বলছে আমিও তো প্রথম চাপবো। মা ভীষণ খুশি হয়েছে, বলছে আমার অনেক দিনের ইচ্ছে পূরণ হলো মমতা তোর জন্য। আর এদিকে আমার বাবু গাড়িতে চাপলেই ঘুমাবে। তারপর দেখো, মাথাটা একটু এলোমেলো হয়ে গেছে। আমার বাবু সাইড ব্যাগে করে আবার চিরুনি নিয়ে এসছে, মাথাটা চিরুনি করছে। যাই হোক, আর এদিকে তোমাদের দাদাভাই বলছে কোথায় কোথায় ঘুরতে যাব, সেই জায়গা সিলেক্ট করছে। আর এই দাদাভাইয়ের সঙ্গে কথা বলছে যে আপনি কোথায় কোথায় যাবেন বলেন। আর এখন হচ্ছে ছোট দিনের বেলা, আমরা যখন গিয়েছিলাম হাজারদুয়ারিতে পৌষ মাসে গিয়েছিলাম, একদম ছোট দিনের বেলা। আমরা এখানে এসে পৌঁছেছি 1টার সময়। তো 3 জায়গায় দেখবো, 3 জায়গায় দেখতে দেখতে কিন্তু আমরা পুরো দিনটা কাভার হয়ে যাবে, আর অন্য জায়গায় যাওয়া হবে না। এই জন্য আর কি বেশি জায়গায় যাবার কোনো কথা হলো না, 3 জায়গায় যাবার কথা হয়েছে, সেইভাবে আমাদের গাড়িটা ঠিক করা হলো। তো এদিকে দেখো, আমার বাবু বলছে মা আমি কি করে চাপবো। তো এই দাদাভাই গাড়ির সিঁড়িটা চেপে ধরেছে। আমরা দেখো একে একে উঠছি। প্রথমে মা উঠলো, তারপর আমার বাবু উঠলো, তারপরে আমি। বাবু তো বলছে মা আমি ফাইনালি তাহলে ঘোড়ার গাড়িতে চাপলাম, দিদি আসেনি, দিদি মিস করছে, দিদিকে গিয়ে বলবো যে দিদি ভাই তুই তো গেলি না, আমরা না ঘোড়ার গাড়িতে চেপেছি। আর আমার বাবু বলছে ও ঘোড়ার গাড়ি ঠক 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 ঠক। আমার শাশুড়ি মায়ের পায়ে ব্যথা আছে, হেঁটে হেঁটে দেখার ক্ষমতা নেই। আর আমার এই যে আমার মা বলছে তোর শাশুড়ি মা এসে না এসে ভালোই করেছে, কেন জানিস, এই যে ঘোড়ার গাড়িতে করে নামা ওঠা, এতেও তো আমার খুব কষ্ট হচ্ছে রে। মায়েরও ভীষণ ব্যথা। এই মায়ের নাম হচ্ছে আরতি। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি এখন বাগান বাড়িতে। প্রথমে আমরা বাগান বাড়িটা ঘুরে ঘুরে দেখব, জানি না এখানেই ঘুরে ঘুরে দেখতে অনেক টাইম লাগবে। আর পাপা ওই দেখো, পাপা পেছনে দাঁড়িয়ে আছে। পাপার বলছে আমার খিদে পেয়েছে, মামুনি কি করব। আর আমার বাবু শোনা বলছে মা এক কাজ করে একটু পেয়ারা মাখা খাই। তা বাবুকে আর পাপাকে পেয়ারা মাখা খাওয়ালাম। আমাকে বারবার পাপা রিকোয়েস্ট করছিল মা তুই একটু খা। আমি বলছি না আমি খাবো না। আর পাপার বিস্কুট খাওয়ার অভ্যেস, একটু বিস্কুট মুখে দিয়ে দেখো কি সুন্দর খাচ্ছে। তারপর দেখো আমরা চলে গেলাম বাগান বাড়ির দিকে, আস্তে আস্তে যাচ্ছি। আর এই জায়গাটা যেহেতু আমি প্রথম এসেছি, এই জন্য আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। আর মা বলছে সত্যি আমি তো খুব খুশি হয়েছি। আমার মা সত্যি ভীষণ খুশি হয়েছে। মা হাঁটতে পারছিল না, তবু বলছে আনন্দের সহে আমি ঘুরছি। আর এদিকে দেখো যেখানে যাও সেখানেই টিকিট, মাথা প্রতি 30 টাকা।
তো তোমাদের দাদাভাই দেখো টিকিট কাটছে, টিকিট কেটে কিন্তু তারপর বাগানবাড়ির ভেতরটা ঘুরে ঘুরে দেখা যাবে। তো তারপর তোমাদের দাদাভাইকে বললাম তুমি এক কাজ করো, টিকিটটা কেটে নাও। আর আর ভেতরে তো টিকিট কাটার কোনো ঝামেলা নেই, এখান থেকে কেটে গেলে ভেতরে যা যা আছে সম্পূর্ণটা দেখা যাবে। তা প্রথমেই দেখব যে বাগানবাড়ি গেট ফেট মানে যত যা আছে আমি যেটা যেটা দেখব তোমাদের সবাইকে সেটা সেটা দেখাবো। তোমরা সবাই পুরো ভিডিওটা দেখবে, কিন্তু কেউ স্কিপ করবে না। অনেকে আছে যে একটুখানি দেখে স্কিপ করে ফেলে। জল ছিল না, এটা পুরোটা শুকনো ছিল। 1847 সালে মুর্শিদাবাদে একটা ভয়ঙ্কর বন্যা হয়। সে বন্যায় জগৎ সেটের আসল বাড়ি আর সিরাজদৌল্লার প্যালেস, যার নাম ছিল হীরা ঝিল, যখন ভেঙে যায় তখন এখানে জল প্রবেশ করে। এটা বর্তমান গঙ্গার সঙ্গে যোগাযোগ। গঙ্গার জল বাড়লে এই রাস্তার জল এখনো বেড়ে যায়, গঙ্গার জল কমলে জল কমে যায়। দুটো ঘর দেখুন, জলের নিচে আরও একটা ঘর আছে, সাইডে একটা গোল কুয়ো আছে, ওই কুয়োতে জল থাকতো। তৎকালীন কেউ জিজ্ঞেস করলে বলতে এখানে মেয়েরা স্নান করতো। এখন নামতে দেওয়া হয় না, গেট খোলা ছিল। অ্যাক্সিডেন্টের ভয়ে মালিকপক্ষ এখন গেটে মেরেছে তালা, সামনে যাবার পালা। আস্তে আস্তে সামনে চলে আসুন। বাংলার সর্বপ্রথম চিড়িয়াখানা, এটা 150 বছর বন্ধ ছিল, নতুন করে খোলা হয়েছে। এর ভেতরে প্রচুর বিদেশি পাখি আর মাছ আছে। তা তোমরা সবাই তো শুনলে সুড়ঙ্গ পথের কাহিনী। আমরা তো অত গুছিয়ে বলতে পারবো না, ওই দাদা ভাই গুছিয়ে গুছিয়ে বলছেন। ওনাকে অন্য দিদি ভাইরা ঠিক করেছে, আমাদেরকেও বলেছিলেন যে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, তার জন্য আলাদা পারিশ্রমিক লাগবে। তো তোমাদের দাদা ভাই বলছে না না আমরা নিজেরাই দেখে নেব। তো যাই হোক, এদিকে দেখো সুড়ঙ্গ পথটা পুরো দেখলাম। দেখার পরে ভাবলাম যে চিড়িয়াখানায় যাব, কিন্তু না, তোমাদের দাদাভাই বলছে চিড়িয়াখানায় যেতে হবে না, এক কাজ করো আগে রাজবাড়িটা ঘুরে ঘুরে আসি, তারপর কপিল বাবার মন্দিরে যাব। তো কপিল বাবার মন্দিরটা পুরো মানে চাঁদি দিয়ে তৈরি করা, তো সেখানটাও যাব। আর এখানে আমার বাবু বলছে মা দেখো কি সুন্দর লাগছে মূর্তিগুলো, হাতির মূর্তি, তারপর একটা কার্টুনের মূর্তি, যাই হোক ওটা কিছু একটা হবে, আমি ঠিক বলতে পারছি না। আর এদিকে আমার পাপা বলছে মা রে তুই একটু পর পর ভালো ভালো জায়গা দেখে না আমাকে কটা সেলফি নিতে দিবি, আমি সবাইকে দেখাবো। আমার মায়ের স্মৃতি, আমার মিষ্টি মায়ের স্মৃতি আমি রেখে দেবো না, তাই একটু পরপর পাপার ফোনে আর কি একটু 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 করে সেলফি নিচ্ছিলাম। তারপর দেখো আমরা জুতো বাইরে রেখে চলে এসেছি কপিল বাবার মন্দিরে। তো এখানে ফোন অ্যালাউ নেই, ভেতরে মোবাইল নেওয়া যাবে না, এই জন্য তোমাদেরকে কপিল বাবাকে দেখাতে পারবো না। তো তবুও চেষ্টা করছি যে বাইরের থেকে যতটা দেখানো যায়, কিন্তু সিকিউরিটি গার্ড বলছে একদম না, ফোনে ছবি করবেন না, ফোনে ছবি করবেন না, আপনাদের কাছে করজোরে রিকোয়েস্ট করছি, এরকম করে বলছে। তোমাদের দাদা বলছে থাক করতে হবে না। তা প্রথমে দেখো আমি প্রণাম করে যখনই ভাবলাম ভেতরটায় যাব, পাপা বলছে দাঁড়া মা একটা ছবি করে নিই। তারপর দেখো আমার পাপা ছবি করা হয়ে গেছে, চলে যাচ্ছে এখন ভেতরে। তোমাদের দাদাভাই বলছে আমার আর যাওয়া হবে না, কেননা তোমাদের দাদাভাই ভিডিও করছে বাইরে এদিক সেদিক। হ্যাঁ, তারপর দেখো আমরা মন্দিরটা পুরো দেখে নিয়েছি ঘুরে ঘুরে, খুব ভালো লাগলো। আর এত সুন্দর মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, কেননা তোমাদেরকে দেখাতে পারলাম না, এটাই দুঃখের বিষয় থেকে গেল। তারপর দেখো রাজবাড়ির পুরো মানে পুকুর পাড়টা ঘুরে ঘুরে দেখছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি। বসার জায়গাটা বেশ ভালো লাগছে। এক দাদাভাইকে জিজ্ঞাসা করছি এখানে গিয়ে বসা যাবে, বলছে হ্যাঁ বসা যাবে, কোনো ব্যাপার না। প্রথমে আমি ভয় পেয়েছিলাম, কি জানি এখানে বসা হয় কি হয় না। আর এই পুকুরটাতে অনেক অনেক মাছ, ওই দেখো হালকা দেখা যাচ্ছে, ভীষণ ভালো লাগছে কালারিং মাছ। তারপর তোমার রাজহাঁস, রাজহাঁসগুলো না এত কিউট, কি বলবো মানে বলে বোঝাতে পারবো না। তারপর দেখো এখানে এই জায়গাটায় ভেবেছিলাম একটা শর্ট ভিডিও করব, তোমাদের দাদা বলছে না না এখানে ওঠা যাবে না। আমি ভাবছিলাম এইখানে তাজমহল, এই ছোট্ট তাজমহলটা একটা ভিডিও বানাই। পাশ থেকে এক দিদিভাই বলছে না না দিদিভাই এখানে ওঠার অ্যালাউ নেই, উঠলে কিন্তু ফাইন হবে। তো তারপর ভাবলাম যে থাক, যেখানে বারণ সেখানে না ওঠাই ভালো। আর মাকে বলছি মা তোমার কেমন লাগছে বলো, বলছে আমার ভীষণ ভালো লাগছে। শুধু এখানেই না, এখান থেকে আমরা চিড়িয়াখানায় ঢুকবো, চিড়িয়াখানায় অনেক পাখি মাছ সেগুলোও দেখাবো তোমাদেরকে, আর আমিও দেখব। তারপর দেখো গুটি গুটি পায়ে চিড়িয়াখানায় ঢুকে গেলাম। অনেক রকম মাছ, বাবু বলছে মা দেখো এটা হচ্ছে মুরগি, বিদেশি মুরগি, মুরগিটা একদম ময়ূরের মতো দেখতে।
তোমাদের দাদাভাইকে বলছি এই রকম পশু পাখি দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। একদম আনকমন, মানে সব কিছুই নতুন নতুন, কেননা আমি প্রথম দেখছি সব। তো তারপর দেখো এখানে ছোট ছোট মাছ, কালারিং মাছ। এখানে যে চিড়িয়াখানা আছে তুমি তো জানতে না? না না, আমি জানতাম না এখানে কলকাতা চিড়িয়াখানা তো দেখেছো? হ্যাঁ, চিড়িয়াখানা এখানে যে আছে সেটা কিন্তু আমি জানতাম না। তোমাদের দাদাভাই আমাকে কলকাতাতে নিয়ে গেছিলো চিড়িয়াখানাতে, সেখানে দেখেছি অনেক কিছু, হরিণ দেখেছি, বাঘ দেখেছি। সেই ব্লগ ভিডিও তো আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা তো প্রত্যেকেই দেখেছো। আর যারা যারা এখনও দেখোনি আমার নতুন বন্ধু, তারা প্রত্যেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার ব্লগগুলো দেখবে।